সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। লন্ডভন্ড সীমান্তের গ্রাম, বৈঠক করলেন জেলা শাসক। বেসরকারি বিদ্যালয় টিন শেড উদ্বোধন। এক রাত্রের বৃষ্টিতে জলমগ্ন ভরতপুর। সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। আসছে বিস্তারিত খবরে। লন্ডভন্ড সীমান্তের গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিম্নচাপ তার খেল দেখাতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো। বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুর এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ সারাদিন ধরে চলতে থাকা বৃষ্টির সঙ্গেই এক ভয়াবহ টর্নেডোর আবির্ভাব হয়। সেই টর্নেডোয় ক্ষয়ক্ষতি হয় প্রচুর। সীমান্ত এলাকার এই গ্রামের প্রায় ৩০টি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায়। তরুণীপুর এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকার গোটা এলাকা জুড়ে। তাই মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। আওয়াজ মতো হইল, আওয়াজ হলে চেয়ার নিয়ে বলতে ভেতরে দিয়েছি। ভেতরে যেই আমরা গেছি সেই চেয়ারটা আমার কাছে টেনে নিয়ে পুকুরের মধ্যে নিয়ে গেল। তাকাই দিয়ে টিন করে একদম পুরো আকাশে ঝড় হয়ে পুকুর থেকে না পুকুর থেকে ঝড় এর মধ্যে তাকাই দিকে আসছিল। ঝড় কোন দিক থেকে এসেছিল? ঝড় এই যে পশ্চিমে পশ্চিম কোনামি। কত সময় হলো ঝড়? সেকেন্ড না, চোখে পলক ফেলার টাইম পাই না। পলকের আগে থেকে সব উড়ে গেল। এই ঘটনার পর বিভিন্ন রুটের যান চলাচলেরও বিঘ্ন ঘটে। এসবের সঙ্গে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরাও। যেহেতু কৃষি প্রধান এলাকা এই স্বরূপনগর, তাই এখানে পটল, কাঁকরোল, ঢেঁড়স ও পেঁপে সহ একাধিক গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছিল। টর্নেডো সেই সমস্ত ক্ষেতগুলির ওপর দিয়ে বয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সবজি চাষে, যার ফলে স্বভাবতই মাথায় হাত কৃষক কুলে। সব মানে ঝড়ে ভেঙে গেছে। এই হুপুসকুটি মানে একটা জংসা বেরিয়েছে, আর এই জংসা সব শেষ। লাখ টাকা মতো কলা বিক্রি হয় আমার। আপনি তখন কোথায় ছিলেন? আমি সকল বাড়িতে আছি। বিষয়টি নিয়ে স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, ইতিমধ্যে পঞ্চায়েত স্তরে প্রশাসনকে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য। অন্যদিকে যাদের বাড়ি উড়ে গিয়েছে তাদেরকে দ্রুত নিকটবর্তী ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। বিকালবেলা আজকে দোকান খুলেছি আমি। খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সবকিছু রেডি করে মালটাল সব সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল, দেখছি তো প্রচন্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, ১-১.৫ লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বৈঠক করলেন জেলা শাসক। আরো ভালো উন্নয়নের লক্ষ্যে কৃষি, মৎস্য ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। জেলার 15টি ব্লকের বিভিন্ন জায়গায় সঠিকভাবে কাজকর্ম হচ্ছে কিনা বা কোথাও কিছু ঘাটতি থাকলে তা সময়ের মধ্যে পূরণ করা, এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারের সুবিধা ঠিক মতো গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে কিনা এই বিষয়ে বিস্তারিতভাবে বৈঠকে আলোচনা করা হয় এবং আগামী দিনে যাতে সঠিকভাবে দ্রুত কাজকর্ম সম্পন্ন হয় তারও নির্দেশ দেন জেলা শাসক। আজকে আমাদের কৃষি দপ্তর এবং এআরডি থেকে শুরু করে এগ্রি মেকানিক্যাল, এগ্রি ইরিগেশন, ফিশারিজ দপ্তর, আরএমসি, হর্টিকালচার সবারই একটা কনভার্জেন্স এবং রিভিউ মিটিং ছিল, যেখানে বিভিন্ন এই দপ্তরগুলো যে আছে তারা অনেকগুলো স্কিমস আছে যেটা তাদের কনভার্জেন্সের মাধ্যমে তারা ভালো কাজ করতে পারে, মানুষের আরো পাশে পৌঁছতে পারে। তো সেটাই আজকে রিভিউ করা হলো। যে যে এলাকাগুলোতে কম অ্যাচিভমেন্ট হয়েছে সেগুলো রিভিউ করা হলো এবং তাদেরকে একটা টাইমলাইন্স দেওয়া হয়েছে, সেই টাইমলাইন্সের মধ্যে সেটা অ্যাচিভ করতে হবে এবং আমরা কুইকলি আরেকবার রিভিউ করব সো দ্যাট যা যা বেনিফিট সরকারের দেওয়ার কথা সেটা সবার কাছে পৌঁছবে।
মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বেসরকারি বিদ্যালয়ে টিন শেড উদ্বোধন। 5 লক্ষ টাকা ব্যয়ে এক বেসরকারি বিদ্যালয়ে টিন শেড উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। আজ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বেসরকারি বিদ্যালয়ে টিন শেডের শুভ উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষ এই টিন শেডের জন্য আবেদন করেছিল সাংসদের কাছে। এমপি লেট থেকে এই টিন শেড প্রদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষ, পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। এতে কি কি সুবিধা হয়েছে? আপনারা ওই সামনে যান, ফলকে দেখুন লেখা আছে, সব ডিটেলসে লেখা আছে। আমাদের এটা হচ্ছে একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি। সামনে প্রচন্ড কাদা দেখছে তো, বৃষ্টি বাদলের দিনে কি হবে, বাচ্চারা স্লিপ করে পড়ে যেত, টিচাররা পড়ে যেত, একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি। আর একটা আমাদের টিন শেড, ওখানকার যে টিন শেডটা ওই বিল্ডিং থেকে, সিনিয়র বিল্ডিং থেকে জুনিয়র বিল্ডিং কানেকশন, ওটা করে দেওয়া হয়েছে। খুবই উপকৃত হলাম আমরা। হ্যাঁ, উনি আমাদেরকে সবসময় আশ্বাস দিচ্ছেন যে আরো ভালো হবে, ভালো প্রতিষ্ঠান যদি যা দরকার আমাদের হেল্প করবেন। হ্যাঁ, যেরকম ভাবে হোক। আমরা আমাদের বাচ্চাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, আমাদের স্টাফ মেম্বার, এই যে বাইরে যারা দাঁড়িয়ে থাকেন গার্জিয়ানরা, কি কষ্ট হয়, তো সেগুলো উনি বলছেন ঠিক আছে, আস্তে আস্তে আমরা দেখছি কিভাবে সাহায্য করা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ফুল ছিটিয়ে ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যে আমার টেনিওর ছিল, অর্থাৎ 2019 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে আমি অনেক এমপি লেট থেকে অনেক কাজ স্যাংশন করেছিলাম। তার মধ্যে এই ডিএবিতে 5 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছিল শেড তৈরির নির্মাণের জন্য, যেন স্টুডেন্টরা বৃষ্টির মধ্যে ভিজে না যেতে হয় তাদের, সেই কাজ এবং তার সাথে ফ্লোরিং একটা অংশ, এই দুটো কাজ 5 লক্ষ টাকা দিয়ে সম্পন্ন হয়েছে। আজকে তার উদ্বোধন হলো, শুভ উদ্বোধন হলো। যদিও ব্যবহার আগে থেকে শুরু হয়ে গেছে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং সেটা আজকে আমরা চাক্ষুষ পরিদর্শন করতে পারলাম, কারণ আজকেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এটা আমার মনে হয় এই ইনস্টিটিউটের জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং বর্তমানে কার্যকরী হচ্ছে, এবং এই ইনস্টিটিউশন প্রচুর ভালো ছাত্রছাত্রী তৈরি করেছে, আগামী দিনেও করবে আমি আশা রাখি। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এক রাত্রের বৃষ্টিতে জলমগ্ন ভরতপুর। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের শেখপাড়া গ্রাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল। এই আমরা এই যে সমস্যা দেখছেন, ডুবে মরছি একদিনকার জলেই। তারপর আমরা আগেকার মেম্বার ছিল, এই রাস্তাঘাট আমরা এখানে একটা ঘর বাড়ি কিছুই পাইনি, কিচ্ছু পাইনি। ওরা সব খেলেছে, রাস্তা ডুবছে আমাদের। এখন কি চাইছেন? এখন আমাদের এই সমস্যা আছে, পানির জলটা মারার জলটা মারতে হবে তো আপনার, যাই করে এই জলের জন্য আপনাদেরকে বাজার যেতে বা কোথাও যেতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব অসুবিধা, যার জেরে সমস্যার সম্মুখীন গ্রামবাসীরা। ওনাদের অনেক অসুবিধা হয়, আপনার জলে হাঁটতে, কাদায় কি করবো, হাঁটতে পারছেন, দেখছেন তো কোনো পেশেন্ট আনতে অসুবিধা। আচ্ছা, এই জলটা কদিনের বৃষ্টিতে জমেছে? 12 মাসে হয়, 12 মাসই। না না, আজকে যেটা দেখছি এটা কদিনের বৃষ্টিতে জমেছে? একদিনের বৃষ্টিতে। আচ্ছা, কতটা অসুবিধার মধ্যে আছেন এখন? কি করবো, কাদাটা যে অসুবিধা, রাত্রে যেতে পারি না, বহুত অসুবিধা আছে আপনার, মানুষ চলতেই পারে না। গ্রামের পঞ্চায়েত সদস্যের দাবি, আগের বোর্ড মেম্বার এবং প্রধান কোনো কাজ করেননি, তাই আজ এই অবস্থা। উন্নয়নের বেশি করেনি, কাজকর্ম বেশি করেনি, টাকা পয়সা মেরে ফেলেছে। 100 দিনকার কাজ তাও মেরে খেয়েছে। এবার একটা ঢালাই ছিল 6 ইঞ্চি, সেটা 3 ইঞ্চি করে রাস্তাঘাট খাল হয়েছে। এই জন্য পানি জমছে গ্রামগঞ্জে সবকিছুতেই। আগেকার মেম্বাররা দালালি করে 5 লাখ টাকার মাল 2.5 টাকা কাজ করেছে, 2.5 টাকা ফেলেছে। এগুলো আবার উন্নয়ন নিয়ে প্রধান কিংবা সভাপতি আমাদের এখন অঞ্চলে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ দেখা করছে, কিংবা করেনি কিংবা করবে, কিংবা এখন আমাদের বিধায়ক আছে হুমায়ুন কবি, তাকেও আশা করছি সে আমাদের এখন এসে দেখো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবার গ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল ফেয়ার ওয়েদার সেতু। লাগাতার বৃষ্টির জেরেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ে।
যার ফলে তৈরি হওয়া ফেয়ার ওয়েদার সেতুটি ভেসে যায়। তাই ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবার পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় কম করে 20টিরও বেশি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতে চেপে পারাপার করতে হচ্ছে নদী, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা। সেই সঙ্গে বারংবার প্রশাসনের কাছে জানানোর পরেও কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি। আবারও গ্রামের বাসিন্দারা দাবি জানিয়েছেন কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য। উল্লেখযোগ্য বিষয় হল এই ফেয়ার ওয়েদার ব্রিজের উপর দিয়েই অনেকে রামেশ্বর মন্দির, তপবনের মতো বিভিন্ন পর্যটন স্থলগুলি ঘুরতে যান। এলাকার মানুষের দাবি, এই ফেয়ার ওয়েদার ব্রিজের বদলে যদি কংক্রিটের সেতু বানানো হয় তাহলে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে, অপরদিকে পর্যটকদেরও আনাগোনা বাড়বে। কারণ বর্ষায় ফেয়ার ওয়েদার ব্রিজটি ভেসে যাওয়ার ফলে এই রাস্তা দিয়ে কোনো পর্যটক যাতায়াত করতে পারেন না। আমাদের প্রশাসনিক লেভেল থেকে সবাইকে আগে থেকে দরখাস্ত করা হয়েছিল, আমরা শুনেছি, আজ অব্দি কোনো কার্যকারিতা হয়নি। এই দেউলবার থেকে গড়ধরা 1 কিলোমিটার রাস্তা, যদি ওইটা কংক্রিটের ব্যবস্থা করে দেন যাতে আমাদের এখানে যে ট্যুরিজম প্লেস আছে রামেশ্বর মন্দির এবং তপবন, আমরা এখানে রোজগার করে খেতে পারি। ট্যুরিজম যদি আসে আমাদের রোজগার উঠি চলে। এখানে চাষবাস ব্যবস্থা ভালো নয়, যাতে এই রাস্তার যোগাযোগ ভালো উন্নয়ন হয় এবং কংক্রিটের ব্যবস্থা হয়, সেইটা দিদির কাছে আপত্তি জানাচ্ছি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।